রাজনীতি সাবটারটা আলাদা থাকতে হবে, স্পোর্টসটা আলাদা থাকতে হবে। আমি মনে করি এই জায়গাটা ভাগের কোনো জায়গা করা উচিত না। দেশকে আগে দেখ, ওই যতদিন খেলতে পারবে দেশের দেখ, তারপরে যদি শাস্তি হওয়ার হয় হবে। আমি রফিক 59 বয়স চলতেছে, তা আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে মাঠে যখন নামি আমি কিন্তু 59-এর দিকে দেখি না, আমি দেখি ব্যাট বল। ভালো মন্দ আছে, তা আমি মনে করি সব কিছু মেনে নিতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট যে ভালো দিকে যাচ্ছে এটা কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ রান স্কোরার হলেন, ভালো খেলেন, বা কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ সবসময় ভালো তো লাগেই, বাট আশা তো করি যে হ্যাঁ ভালো খেলার জন্য, বাট চেষ্টা তো শেষ নাই। মানে একটা নস্টালজিয়া ফিল হচ্ছে না যে সেই কোন আমলে খেলতেন, আবারও মিরপুরের মাঠে এভাবে খেলছেন প্রাণবন্ত ভাবে? আর দেখেন, আমি যখন মাঠে নামি আমি কবে খেলেছি ওটা দেখি না, বাট আজকে খেলবো এটা আমি চিন্তা করি। আমার ব্রেনে সবসময় এটা কাজ করে যে না আমি কিভাবে খেলবো আর কিভাবে ম্যানেজ করবো। আমি কিন্তু এই ফ্রাইডে ক্রিকেটও খেলি, দেখা যাচ্ছে যে ওখানে আলহামদুলিল্লাহ আমার কিন্তু টার্গেট থাকে যে আমি এটা হাইস্ট রান করবো, হাইস্ট উইকেট নিবো। তা আলহামদুলিল্লাহ এরকম টার্গেট যদি মানুষের থাকে বা প্লেয়ারদের মনোবল থাকে, তো ইনশাআল্লাহ দেখা যায় ওই ভালো রেজাল্ট করবে। বিজয় দিবসে বাংলাদেশও কিন্তু আজকে জয়লাভ করেছে, ব্যাপারটা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো। এটা সবচেয়ে বড় কি 16 ডিসেম্বর একটা ভালো একটা ওরা কি বলে যে গিফট দিল, তো এটা দেখা যাচ্ছে বাংলাদেশে একটা স্মরণ থাকবে যে আজকের দিনটা এখানে আমরা খেলেছি, ওখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ টিম খেলেছে, তা আলহামদুলিল্লাহ যে জিতেছে এটা কিন্তু একটা বড় পাওনা বাংলাদেশের। হচ্ছে শামীম পাটোয়ারির ব্যাটিং আর হচ্ছে শেখ মাহাদির বোলিং, এই দুটা কেমন লেগেছে? দেখেন পাটোয়ারি এরকম একটা প্লেয়ার আমার কাছে দেখেছি, আমাদের রংপুরে খেলা আমি দেখেছি। সত্যি কথা কি যদি আপনি ওইরকম চিন্তা করেন এরকম প্লেয়ার বাংলাদেশে আর হবে কি না, বাট আমি মনে করি যে ভালো জায়গা ওরা ইউজ করে না। যদি ইউজ করে তো দেখা যায় বাংলাদেশে অনেক আর ভালো সার্ভিস। আর বলারদের যে আছে এটা তো খেলতেছে, তো অটোমেটিকলি এখানে কিন্তু শেষ না, আরও আছে যে ভালোর পরে তো প্লাস আছে, তারপরে প্লাসের দিক থাকলে আমাদের সবথেকে ভালো, তাই দেখা যাচ্ছে আরও বেটার করবেন। কারণ আজকের দিনটা আমার কাছে কালকে না হতে পারে, বাট কালকে ডেটা আমি কীভাবে আনবো এটা চিন্তা করতে হবে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, কি মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কেমন করতে পারে? না দেখেন, চ্যাম্পিয়ন ট্রফিটা যখন যাবে ওটা আইসিসি একটা বড় টুর্নামেন্ট, ওটা কিন্তু দেখেন বিশ্বকাপের মতো আসর এটা, তো ওখানে কিন্তু অটোমেটিক যতটি টিম আসবে প্রত্যেকটা টিমে কিন্তু একটা প্রেশার থাকে। বিকজ তা আমি মনে করি যে এখন যে সিরিজটা খেলতেছে বাংলাদেশ এটা চিন্তা ভাবনা করা উচিত। তাই এখান থেকে বেট ভালো কোনটা ওটা যদি ওখানে অ্যাপ্লাই করে তা আলহামদুলিল্লাহ দেখা যায় ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে নিশ্চয় শুনেছেন যে আপাতত নিষিদ্ধ হয়েছে, তো ব্যাপারটা শুনে আপনার কাছে মানে খারাপ লেগেছে বা আপনার কি মনে হয়? দেখেন খারাপের কিছু না, আর ওই এখন ওর কেরিয়ার শেষ, তো এখন কীভাবে এই করলো এটা অ্যাকচুয়ালি কি মানা যায় না। আর সবচেয়ে বড় যে যদি এরকম কোনো সমস্যা ছিল তাহলে আগে বললাম না কেন? তা এখন তো ওই ইন্টারেস্টে খেলতেছে না, এখন সারা দুনিয়া আপনি 20 খেলে বেড়াচ্ছে, তা এখন কীভাবে কী করলো আই ডোন্ট নো। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে কি লাল সবুজের জার্সি গায়ে আবার দেখা যাবে কিনা? দেখছেন আমি মনে করি যে আপনার সাথে আমি একমত। কারণ আমি যদি রাজনীতি সাবটারটা আলাদা থাকতে হবে, স্পোর্টসটা আলাদা থাকতে হবে। বিকজ আমি যদি অপরাধ করি আমার অপরাধে আপনার আইন আছে, আইনের কাজ করবে। আমি খেলাটা আমার বিসিবি দেখবে। তার মনে করি আমরা এখান থেকে কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। তার মনে করি এই জায়গাটা ভাগের কোনো জায়গা করা উচিত না। আপনি দেখেন আজকে সাকিবে বিদেশে থাকে, তা আপনি বলেন ওর শাস্তি দেবেন, তো দেশে না আসলে কীভাবে আপনি শাস্তি দেবেন? তা আমার কথা হলো যে দেশকে আগে দেখ, ওই যতদিন খেলতে পারবে দেশের দেখ, তারপরে যদি শাস্তি হওয়ার হয় হবে। তো আমার তো কথা না, বাট আমরা কিন্তু দেখা যাচ্ছে আগে অজান্তে একটা মানুষকে ভুল ধরে বসে থাকি। তা আমি মনে করি যে সব কিছু দেখে আপনি যাচাই বাছাই করে কাজ করা উচিত। আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা মানুষকে দুইটা মানুষকে স্মরণ করা এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর এরকম স্মরণ করি যে আমরা সারা বাঙালি কিন্তু এটা এই 16 ডিসেম্বরটা স্মরণ করে, তো এটার উপলক্ষে কিন্তু আমরা দেখা যায় যে আজকে যে কমিটি আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিই যে আমরা রিটায়ার্ড প্লেয়ারগুলো আবার মাঠে আসি, আমরা তাদের আবার স্মরণ করি। তা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, এবং এটা যদি সারা বছর আমরা করি, আর এটা যদি মনে করি যে দর্শক যদি অ্যালাউ করে দেখা যাচ্ছে আর একটু বেটার হয়। দেখা যায় যে নেক্সট জেনারেশন যারা এরা একটু জানবে যে 16 ডিসেম্বরটা কি উপলক্ষে খেলা হচ্ছে। রফিক ভাই আগেও খেলতেন, এখনো খেলছেন, বোলিং এ উইকেট নিচ্ছেন, ব্যাটিং এ বাউন্ডারি হেগাচ্ছেন, এখন আসলে সেই উপভোগ করছেন কিনা ক্রিকেট? আর দেখেন বয়স তো কি ধরে রাখা যাবে না, কিন্তু আমরা ব্রেনে খেলি। দেখেন আজকেও আমি রফিক 59 বয়স চলতেছে, তা আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে মাঠে যখন নামি আমি কিন্তু 59-এর দিকে দেখি না, আমি দেখি ব্যাট বল। তা ইনশাল্লাহ দেখা যাচ্ছে ব্যাট বল হচ্ছে।
একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভ করলো টি-20 লাস্ট ম্যাচে এবং একই দিনে আমাদের বিজয় উৎসব আর কি, বিজয় দিবস। এই যে একই দিনে দুইটা বিজয় লাভ, এই জায়গা থেকে আপনি আসলে এটা দেখতে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাঙালির কিন্তু এখন ক্রিকেটে পাগল। আজকে আমরা যদি 20 কোটি লোক থাকি, 20 কোটি লোকে কিন্তু ক্রিকেটটা পছন্দ করে। তা আমরা কিন্তু তাদের কাছে আশা করি, দেখেন সরকার চেঞ্জ হওয়ার পরে যে আপনার পাকিস্তান সিরিজটা মাশাআল্লাহ অনেক ভালো খেলেছে। পাকিস্তান মাঠে সিরিজ খেলা ডিফিকাল্ট, যে ওখানে জিতা। তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সিরিজ জিতেছি। বাট তারপর মনে করবো যে ভালো মন্দ আছে, তা আমি মনে করি সব কিছু মেনে নিতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট যে ভালো দিকে যাচ্ছে এটা কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে।